সবাইকে স্বাগত। ক্লাস 7 এর আমরা বর্গমূল চ্যাপ্টারটা শুরু করছি। ভগ্নাংশের বর্গমূল। তো ভগ্নাংশের বর্গমূলের আগে ভগ্নাংশের বর্গমূল কিভাবে হয় দেখি। আমরা এমনি বর্গমূল শিখে নিয়েছি, তো ভগ্নাংশের বর্গমূলটা নতুন, আমরা এটাই শিখি। তো মনে করি একটা সংখ্যা আছে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তোমাদেরকে। 225 বাই 169, ঠিক আছে। বললো এর বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করো। তো কি করব না, আমি যেমন জানি তেমন করব। কি করতে হবে না, এটার আলাদা বর্গমূল করব, এই নিচেরটার আলাদা বর্গমূল করব, দিয়ে যেমন আছে সাজিয়ে দেবো। তাহলে কি হবে না, 225 বর্গমূল কত হয় জানি 15, আর 169 বর্গমূল কত হয় না 13। তাহলে নির্ণেয় বর্গমূল 15, 13। এটা মুখে মুখে হয়ে গেল বলে আমি লিখে দিলাম, কিন্তু আমাকে কি করতে হবে, এটা যেমন করে দেখাতে হবে। হয় উৎপাদকে নয় ভাগ প্রক্রিয়ায় করে দেখো। এইভাবে হয় ভগ্নাংশের বর্গমূল। পরিষ্কার নিয়ম। দেখো পেজ নম্বর 136 চলে আসছি। নিজে করি 11.1। ওখান থেকে আমরা ডাইরেক্ট শুরু করি, তাহলে আমাদের সুবিধা হবে। নিচের ভগ্নাংশগুলির বর্গ করি। তাহলে পেজ নম্বর 136 হয়েছে। নিজে করি 11.1। ব্যাস, আর কিছু নেই। তাহলে শুরু করে দিই। একের একেরটা বলেছে 4 5 বর্গ নির্ণয় করি। বর্গ মানে স্কোয়ার, মাথায় দিয়ে দিলাম বর্গ। তাহলে যে যেটা যেমন আছে সেখানে লবকে একবার বর্গ করবো, নিচেরটাকে বর্গ। তাহলে 4 বর্গ 4 4 16, লিখে লিখে দেখাচ্ছি। এটা পরেরটা তার লিখে লিখে দেখাবো না। তাহলে 16/25 হয়ে গেল একেরটা। দুয়েরটা আর 6 7 লেখা আছে, 6 7 তার বর্গ করতে বলেছে। তাহলে 6 6 36 আর 7 7 49 হয়ে গেল। তিনেরটা কি আছে, 8 10, 8 10 তার বর্গ। তাহলে 8 8 64 আর 10 10 100। চারেরটা 11 12, তার বর্গ। তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121 আর 12 স্কোয়ার হচ্ছে 144 হয়ে গেল। তাহলে আমাদের একের দাগের সবকটা হয়ে গেল। এবার দুয়ের দাগের গুলো বলেছে নিচের ভগ্নাংশ গুলির বর্গমূল করতে। বর্গ হলো ঠিক উল্টো, এইটা দেওয়া আছে, এইদিকে ফিরতে হবে। করবো, তাহলেই হয়ে যাবে। দুয়ের দাগের একেরটা কত দেওয়া আছে না 16/25 বর্গমূল। তো কি করবো, 16কে উৎপাদকে ভাঙতে হয়। আমি ডাইরেক্ট করে দিলাম, 4 আর 4 ভাঙতে পারি, আর 25কে ভাঙতে পারি 5 আর 5 দিয়ে বর্গমূল চিহ্ন। বর্গমূল করতে গেলে জোড়া থেকে একটা করে নিয়ে আসতে হয়। তাহলে দুটো 4 থেকে একটা 4, আর দুটো 5 থেকে একটা 5 হয়ে গেল। দুয়ের দুয়েরটা 9 64, 9কে ভাঙবো 3 3, 64কে ভাঙবো 8 আর 8। তাহলে 3/8 হয়ে গেল। 3 8, দুয়েরটা হয়ে গেল। দুয়ের তিনেরটা 36 121, 36/121 বর্গমূল। 36 হচ্ছে 6 আর 6 গুণ। ভালো করে দেখতে পাচ্ছ, একই সংখ্যা কিন্তু আনতে হবে, কারণ বর্গমূল করবো, একটা জোড়া থেকে একটা করে বেরোয়। 121 মানে 11 গুণিতক 11। তাহলে একটা জোড়া থেকে 6 বেরিয়ে গেল, আর 11 জোড়া থেকে 11। চারেরটা 144/6
169 হোল রুট 12 গুণিতক 12 হয়, 13 গুণিতক 13 হয়, সমান 12 13 হলো। 5-এরটা 225-এর 289, 225-এর 289, 15 গুণিতক 15, 289-এর কত হয়? 289। 17 একে 17, এটা মনে হয় 17 দিয়েই হয়। হ্যাঁ, তাহলে 17 গুণিতক 17 হোল রুট হয়েছে। এটা 17 দিয়ে কাটে, 2 এখানে করে দেখিয়ে দিচ্ছি, 289। একে যদি 17 দিয়ে কাটি, 17 একে 17, তাহলে 119, 17 7 119, তাহলে 17 আর 17 গুণ করলে হয়, এই তো হয়ে গেল। তাহলে 15/17 হয়ে গেল। প্রত্যেকটা বর্গমূল করা। কিভাবে বর্গমূল হয়? হয়ে গেল। ভগ্নাংশের বর্গমূল খুবই সহজ, দ্রুততার সাথে করা যায়। হয়ে গেল। এবার আমরা করব, নিজে করি 11.2, 11.1 শেষ। নিজে করি 11.2, 11.2 হয়ে গেল। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? এই তো, এইবার অঙ্ক শুরু হলো। তাহলে প্রথমে একটা কি করতে বলে যে, না 64/147 আছে, বলছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এর সাথে কত গুণ দিলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে কি করব, আমরা 64-কে ভাঙবো। 64 ভাঙলে আমি জানি 8 আর 8 হয়, নিচেরটা জানি না, তাহলে ভাঙবো, নিচেরটা লিখবো। 14, এই 7 দিয়ে কাটবো, 7 দুগুণে 14, 7 3 21, 3 7 21, দেখতে পাচ্ছ? তাহলে কি হলো, না 7 গুণিতক 7 গুণিতক 3 তৈরি হয়েছে। এটার মাথায় বর্গমূল চিহ্ন, এটার মাথায় বর্গমূল চিহ্ন। সেম আগে আমরা এইসব দেখেছি। কি করতে হয়, না এই জোড়া থেকে 8 বেরিয়ে এলো, এই জোড়াতে থেকে 7 বেরিয়ে এলো, কিন্তু 3 একা আছে, তাহলে 3 নিশ্চয়ই কিছু একটা আরেকটা 3 থাকলে হয়ে যেত। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, না ভালো করে লক্ষ্য করো, 64/147 এ কোথায় 3টা দরকার? নিচে দরকার, কিন্তু তার মানে আমার এইখানে 3 দিয়ে গুণ হওয়া উচিত। তাহলে আমি যদি পুরো সংখ্যাটার উপর বলি কত গুণ করতে হবে, তাহলে 64/147 সাথে নিচে 3 গুণ করতে হচ্ছে। তাহলে আমি যদি বলি এই গোটা সংখ্যাটার সাথে কত গুণ করতে হবে, এটা কোথায় গুণ হয়েছে? হরে। তাহলে হরে যদি গুণ হয়, আমাকে তখন কত লিখতে হবে? 1-এর 3 লিখতে হবে না? 64/147 এর সাথে 1-এর 3 গুণ করতে হবে, তবে না এইটার সাথে এইটা গুণ করা সম্ভব। আমি যদি লিখে দিতাম 64-র সাথে 64/147 সাথে 3 গুণ করতে হবে, তাহলে এই 3টা তো এই সংখ্যার সাথে গুণ যেত, হয়ে যেত না? কিন্তু এটা তো সমান নয়, আমার তো নিচে যাই, তার মানে আমাকে কত লিখতে হবে? 1-এর 3। এইটাই বোঝার এখানে আছে, এইটাই জাস্ট বুদ্ধি করে লিখতে হবে। অতএব উত্তর কি হবে? অতএব 64/147 এর সাথে 1-এর 3 গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বোঝানো গেল? পরে আরেকটা করি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দ্বিতীয়টা কত আছে? 25/162। 25-এর তো আমরা জানি 5 আর 5 হয়। 162টাকে লিখি, 2 দিয়ে কাটবো, 81 হবে। এটা হবে, লিখে ফেলি। তাহলে 3 × 3 × 3 × 3 × 2 বর্গমূল, এরও মাথায় বর্গমূল। তাহলে এটার জোড়া আছে, এটার জোড়া আছে, এটারও জোড়া আছে, শুধু কার জোড়া নেই? 2 এর নেই। তাহলে নিশ্চয়ই 25/162 কে 1-এর 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে, কারণ নিচে 2 চাই।
তাহলে ওইটাই লিখবো, কে বোঝা যাচ্ছে? যেইখানে অভাব হবে সেইখানে গুণ করতে হবে না, নিচে গুণ করতে হবে। নিচে গুণ করা মানে হরে রাখাতে হবে, যে লবে নয় হরে গুণ করেছি, তাই এরকম লব বাই হর করে লিখেছি। বোঝাতে পারছি তো? আর যদি ওপরে হতো শুধু লবে দিতাম তাহলে শুধু শুধু 2 লিখতাম, 2/1 সমান 2 হয়। তিনেরটা এই, তাহলে 100 সমান কি লিখতে পারি, 10 গুণিতক 10 বাই 128, 128 কে কাটবো, 64, 32, 16, 8, 4, 2, 1 2 3 4 5 6 7টা বিজোড় সংখ্যা। আমার চাই কি জোড় সংখ্যায় জোড়া তৈরি করতে হয়, 2 3 4 5 6 7, এই বর্গমূল চিহ্ন বর্গমূল চিহ্ন। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, এটা একটা জোড়া আছে, এইটা একটা জোড়া আছে, এইটা একটা জোড়া আছে, এইটা একটা জোড়া আছে, শুধু এইটার একটা জোড়া নেই। এরও সেম, তবে নিচে অতএব 1 এর 2 দিয়ে গুণ, অতএব এটা 1 এর 2 দ্বারা গুণ। আমি আর পুরোটা লিখছি না। চারেরটা 81/2 88, একশো 44, 2 7 14, 2 2 4, এটা দরকার নেই, 12 12 হয় আমরা জানি ডাইরেক্ট, তাও করে দিচ্ছি। 36, 18 2 36, 2 9 3, 1 2 3 4 5, এই তাহলে নিচে কত দেবো, এই দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে যেতে পারে, ও এটা তো করতে হবে না। তাহলে এই দুটো থেকে একটা 9 বেরোতে পারে, এই দুটো থেকে একটা 2, এই দুটো থেকে একটা 2, এই তিনটে থেকে একটা 3 বেরোতে পারে, কিন্তু 2 বেরোতে পারছে না। তাহলে কত দিয়ে গুণ করলে হয়ে যাবে, না সেম 1 এর 2 দ্বারা গুণ হয়েছে। 6 4, এটা কত ছিল, উল্টো লেখা হয়ে গেছে, 4 দাগে হয়ে গেল। তাহলে হয়ে গেল 1 এর 4, 1 এর 4টাই আছে 2 এর দাগে। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ সংখ্যা হবে। এতক্ষণ কি করছিলাম, বাড়াচ্ছিলাম, গুণ করে দিচ্ছিলাম। এবার কি করব, এই যে 2টা এক্সট্রা হয়েছে, আমি এই এক্সট্রা এই 2টাকে এখান থেকে তাড়িয়ে দিলেও তো হবে। যদি এই 2টা না থাকতো তাহলেও তো একটা পূর্ণবর্গ সংখ্যা তৈরি হতো নাকি। তাহলে এই 2টা তাড়ানোর জন্য কত দিয়ে ভাগ করলে হবে সেইটা বলতে বলেছে, করে দেখাচ্ছি। 2 এর 1-এরটা 450 বাই 625, তাহলে 450 কে কাটি, 225 হবে, 5 দিয়ে কাটলে হবে 125, না 5 4 20, 5 9 3 3, এবার ঠিক আছে। তাহলে কত হয়ে গেল, 2 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, খুব সুন্দর। নিচে আছে 625, আমরা জানি 25 গুণিতক 25 হয় 625। এগুলো কয়েকটা মুখস্থ করে ফেলতে হবে, বেসিক। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, এই একটা জোড়া আছে, এই একটা জোড়া আছে, এর নেই। তাহলে হয় আমাকে এই উপরে একটা 2 যদি একটা এক্সট্রা এনে দিতে পারি তাহলে সম্ভব, আদারওয়াইজ আমি যদি এই 2টাকে দূর করে দিতে পারি তাও সম্ভব। তাহলে আমাকে এখন বলেছে ভাগ করতে, তার মানে আমি 2টা দূর করে দেবো। অতএব আমি এই সংখ্যাটাকে যদি ভাগ করি 2 দিয়ে, তার মানে কি হয়ে যাবে,
না 2 গুণিতক 5 গুণিতক 5 3 গুণিতক 3 বাই 25 ইন্টু 25। ভাগটা কি হয়ে যাবে, গুণাকারে লিখলে 1 এর 2, তাহলে এই যে 2 2 কি হয়ে যাবে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এই না সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। এখান থেকে একটা জোড়া, এর থেকে একটা, এটা থেকে একটা, এটা থেকে একটা বেরিয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি না 450 বাই 625 কে 2 দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। হয়ে গেল, 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। এই হলো ব্যাপার। 2 একটা করি, তাহলে নিচে করি, বুঝবো না। 320 বাই 121। তাহলে 121 জানি 11 গুণিতক 11, আর 320টা ভেঙে দেবো। আচ্ছা, 1 2 3 4 5 6, সেম দেখো, এরও জোড়া আছে, এরও জোড়া আছে, এরও জোড়া আছে, কিন্তু এর নেই। তাহলে 5 দ্বারা ভাগ করলে না, ওই 5টা দূর হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে 5 দ্বারা ভাগ হয়ে গেল। এইরকম সম্পূর্ণ বাক্যে উত্তর লিখবো। আমি এটা শর্টে লিখে চলে যাচ্ছি, কিন্তু প্রত্যেকবারে এইভাবে পরীক্ষায় যেন পুরো গোটা বাক্যে উত্তর লেখা হয়, না নাম্বার কিন্তু পাওয়া যাবে না। হয়েছে 3। 2 এর 3 কি আছে, 245 বাই 64। পাঁচ 4 20, 9 7 আর 7। তাহলে সমস্যা কি হয়েছে না, একটা 5 বেশি আছে, ওই 5টা এখান থেকে সরিয়ে দিতে পারলে অঙ্ক হয়ে যাবে। অতএব প্রত্যেকবারে একই উত্তর আসছে কেন, 5 দ্বারা ভাগ, ভ্যারাইটি দেয় না, একই রকম দেয়, ভালো নয় সব বই। 4 243 বাই 144, এই যে একটা দিস। তাহলে 12 গুণিতক 12, 4 3 7, 2 9, 3 দিয়ে কাটবে। 243 কে 3 দিয়ে কাটা শুরু করি, 3 8 24। এই তাহলে কটা আছে, 5টা। তাহলে এইটা একটা জোড়া, এটা একটা জোড়া, শুধু এই নেই, অতএব 3 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। 3 দ্বারা ভাগ করলে 3টা উড়ে যাবে, ব্যাস তাহলে হয়ে যাবে। হয়ে গেল, নিজে করি 11.2 শেষ। এবার এই নিচের 8এরটা দেখিয়ে দিচ্ছে, যে উদাহরণে একটা 8 দিয়েছে, ওইটা থেকে দেখিয়ে বুঝিয়ে দিই, তারপর তোমরা করবে নিজে, তাহলে পরের চ্যাপ্টার করাতে সুবিধা। দিয়েছে একটা বড় সংখ্যা দিয়েছে, ওটাকে বলছে বর্গমূল করতে। 1764 বাই 5625, 5625, এইটার বর্গমূল করতে বলেছে। তো এই এত বড় সংখ্যা, এটাকে কি আমি ওই উৎপাদকে ভাঙবো? উৎপাদকে ভাঙতেই পারি, উৎপাদকে হবে না নয়, হবে, কিন্তু বিরাট বড় হবে, অনেক লম্বা একটা উৎপাদক তৈরি। তার থেকে আমি যদি এটাকে নিয়ে আলাদা করে ভাগ প্রক্রিয়া, এটাকে নিয়ে আলাদা করে ভাগ প্রক্রিয়া করে দিই, তাহলে হবে, বর্গমূলই তো করতে হবে। তাহলে আমি যদি 16764 এর ভাগ প্রক্রিয়া লাগাই, তাহলে এইভাবে দাগ দেবো, এই দিক থেকে এই দিকে, কোন দিক থেকে, আমার ডান হাতের দিক থেকে বাঁ হাতে ফিরে আসবো, ব্যাস। এবার কি করব, প্রথম সংখ্যাটার সাথে মিলিয়ে একটা ধরার চেষ্টা করব। 3 3 কে 9, 4 4 এ 16, তাহলে এখানেও যা হবে এখানেও তাই হবে, তাহলে 16 1 একসাথে জোড়ায় জোড়ায় নাবে। তারপর কি করতে হয়, এটা ডবল 8। এবার এইটা 4 কত কত হয় না, 2 আর 2 গুণ করলে 4 হয়, আর 8 আর 8 গুণ করলে হয়।
তাহলে আমি যদি এখানে 2 দিই তাহলে 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16, তাহলে 2 দিলে হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 আর 8 দুগুণে 16। বুঝতে পেরেছি? এইটা লিখবো না, এটা বোঝানোর জন্য লিখেছি, ব্যাস। তাহলে কত হলো? 42। একটা পার্ট পেয়ে গেলাম। আরেকটা করবো কি 5 6 2 5, এটা করব সেম, এদিক থেকে দাগ দিয়ে দিয়ে আসবো। 5 5 25, 6 6 36, 7 7 49, 28 64, তাহলে 7 7 49। তাহলে এখান থেকে বেরোবে 7 আর এটা হচ্ছে 25 নামবে। 7-এর ডবল লিখবো 14। কত দিলে হবে না 5 দেখতে পাচ্ছি মানে 5 দিয়ে ছাড়ার কোনো বিকল্প নেই, তাহলে এটা 5ই দিতে হবে। 5 5 25, 2 20, 22, 2 7, 5 এখানে দিয়েছি, 5 এখানেও দিতে হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এইটার বর্গমূল আর এইটার বর্গমূল আলাদা করে বের করেছি, অতএব এটার উত্তর হয়ে গেল কত না 42-এর 75। হয়ে গেল। ভাগ প্রক্রিয়া কত সহজ হয়। বড় বড় সংখ্যা থাকলে আমরা সবসময় ভাগ প্রক্রিয়া করবো। নিচে আরেকটা সংখ্যা আছে, সেটাও দেখাই। 4 7, এটা কত? উদাহরণ 8, এটা উদাহরণ 9, ওই সেম পেজে 137 পেজে এগুলো। 4 7 6 1, 4 7 6 1 by 5 3 2 9। তাহলে 4 7 6 1 টাকে শুরু করি। 4 7 6 1, তাহলে কত হচ্ছে? 7 7 বড় হয়ে যাচ্ছে, তাহলে 6 6 দিতে হবে। 36, 1 1 11 90, 12, 1 কোথায় কত হয় না 1 আর 1 গুণ করলে হয়, আর 9 আর 9 গুণ করলে হয়। তাহলে এখানে নিশ্চয়ই 1 দিলে হবে না, কারণ 100 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 9ই হবে। তাহলে 9 9 81, 8 9 দুগুণে 18, 18 আর হ্যাঁ 18 আর 6 26, 2 9 কে 9 10 11, তাহলে এখানে কত হয়ে গেল 9 হয়েছে উপরেরটা। এবার কোনটা করব? পাশেরটা। 5 3 2 9, নিচেরটা হচ্ছে এই অ্যারো, এই অ্যারো। অ্যারোটা দেওয়ার কারণ কি? বোঝানোর জন্য যে সবসময় ডান হাত থেকে আমরা এদিকে আসবো। তাহলে কত হবে না 7 7 49, তাহলে 4 29, 7-এর ডবল 4 14, 9 কত কত হয় না 3 আর 3 গুণ করলে হয়, আর 7 আর 7 গুণ করলে হয়। তাহলে 3 দিলেই হয়ে যাবে, এটা যতদূর সম্ভব। 3 3 9, 4 3 12, একদম 3 3 9, 4 3 12, 3 3 আর 1 4, তাহলে হয়ে গেল। অতএব এটার উত্তর হয়ে গেল 69/73। বুঝাতে পারলাম কিরকম করে আলাদা আলাদা করে যে যার সংখ্যাকে নিয়ে একটা করে দিলাম। এই সংখ্যাটার এখানে বর্গমূল তৈরি করেছি, এই সংখ্যাটার এখানে বর্গমূল করেছি, করে যে যার বসিয়ে দিয়েছি ওপর নিচে। এইভাবে হয়, বড় বড় সংখ্যাকে আমরা বর্গমূল এইভাবেই করবো, ব্যাস। তাহলে আমরা চ্যাপ্টারে ঢুকে যাই। মেইন চ্যাপ্টার কোষে দেখি 11.1। কোষে দেখি 11.1 কি আছে। প্রথমেই একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্র, তার মানে নিশ্চয়ই বর্গ করা হয়ে আছে সংখ্যাটি। অতএব কি লিখবো? ভাষায় লিখতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হবে না ওইটার বর্গমূল চিহ্ন লিখে দিলেই হয়ে যাবে। 1089/625 হোল রুট। রুট হয়ে গেলে এই বর্গ সেমিটা কিসে পরিণত হয়ে যাবে? সেমিতে। ব্যাস এইটুকু করতে পারলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে সেম ভাবে পদ্ধতি লাগাবো। 1089 এর ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করে ফেলবো। 3 3 9, 1 8 9, 3 ডবল হয়ে 6 চলে আসবে। 6 7 3 18, তাহলে 3ই হবে। 33 আর 625 আমরা জানি, তবু দেখিয়ে দিচ্ছি। 625 হয় 25,
ব্যাস এইভাবে করে দেখিয়ে দেবো দরকার হয় পরীক্ষায়, যাতে কোনো জায়গায় সমস্যা না থাকে, টিচার কোথাও থেকে কমপ্লেন করতে না পারে যে দেখাওনি কেন, তাই নাম্বার পাওনি। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান ওপরে 33 নিচে 25 সেমি। এটাকে চাইলে আমরা পূর্ণ সংখ্যায় ভেঙে দেবো। 25 একে 25, তাহলে 5 গেলে 8, হাতে আছে 8 এর 25, 1 পূর্ণ 8 এর 25 সেমি। হয়ে গেল উত্তর। এইটা হলো একের দাগের অঙ্ক। নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। ডাইরেক্ট, কোনো কিছু গল্প নেই, শুধু অঙ্ক করব। এটা এইভাবে করে দিলেই হয়ে যাবে, এই ভাষা লিখলেই হয়ে যাবে। ঠিক আছে, মুছে দিচ্ছি, দুয়েরটা দেখাচ্ছি। দুয়েরগুলো ডাইরেক্ট লিখেছে বর্গমূল করো, কোনো ইয়ে নেই, কোনো ভাষার দরকার নেই। তার মানে আমি ডাইরেক্ট বর্গমূল করে নির্ণয় বর্গমূল লিখে দিলেই হয়ে যাবে। একেরটা 3 পূর্ণ 22 49, একে আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে 49 ইন্টু 3 প্লাস 22, ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, বড় মাসের নিয়ম অনুযায়ী আগে গুণ হবে। ব্যাস, তাহলে 150 থেকে 3 কম 147 প্লাস 22 বাই 49 সমান 7 2 9 169 বাই 49। করার দরকার আছে? এগুলো আমরা জানি, ডাইরেক্ট লিখতে পারি 13 গুণিতক 13 বাই 7 গুণিতক 7। একদম এখানে লিখবো অতএব 3 পূর্ণ 22 49 এর বর্গমূল সমান 13 গুণিতক 13 বাই 7 গুণিতক 7 এর বর্গমূল সমান 13 এর 7। যেহেতু এখানে পূর্ণ সংখ্যা দিয়ে দেওয়া আছে, আমাকে পূর্ণ সংখ্যা দিয়ে করে দিতেই হবে। 7 6 এর 7, এইটা হলো বর্গমূল। নির্ণেয় বর্গমূল বলে লিখে দিতে পারি। অতএব নির্ণেয় বর্গমূল সমান 1 পূর্ণ 6 7। এটা 2 নম্বরের অঙ্ক মাত্র। হ্যাঁ, এগুলো 2 নম্বরের থাকবে। তারপর আছে কত? এরপরে আছে 375 বাই 1215। হয়েছে, দুইটা করছি এবার। তিনশো 75 কে করি। ও এবার ঠিক আছে। 5 5 25 2 5 4 20 1 5 5 5 25 5 দুগুণে 10 2 12 হচ্ছে। তো কি হলো? গড়বড় হয়ে গেছে। 375 হচ্ছে না কেন? 5 7 35 5 5 25 5 15 5 75 5 3। ও আচ্ছা, ঠিক আছে, ওই জন্য মিলেনি। ঠিক আছে, এটা উৎপাদকে করছি। কেন উৎপাদকে করলাম? দেখো, ভাগ প্রক্রিয়া করতে গেলাম, মিললো না। তাহলে আমার এখানে আমিও দেখতে পাচ্ছি কি 1 2 3 4, তার মধ্যে দুটো 5 আর একটা করে 5 আর 3 এক্সট্রা হয়ে যাচ্ছে, তাই না? তার মানে নিশ্চয়ই আমাকে এখানে কাটাকাটি করতে হবে, কারণ আমাকে এই 5 আর 3 এখান থেকে দূর করতে হবে। তাহলে আমি উপরেও 5 নিচেও 5 দেখতে পাচ্ছি মেন সংখ্যাটার মধ্যে, ভগ্নাংশটার মধ্যে। তাহলে আমি কি করব না, 5 দিয়ে কেটে দেবো। যখনই যাবে না আমি এইভাবে চেক করবো। ভাগ প্রক্রিয়া করে দেখলাম হলো না, উৎপাদকে যেকোনো একটা ছোট সংখ্যাকে ভেঙে নিলেই দেখা যাবে। তাহলে কি করতে হবে? এটাকে 5 দিয়ে কাটতে হবে। তাহলে 5 7 35 5 5 25 5 দুগুণে 10 5 4 20 5 3 15 হয়েছে। এরপরে কত ছিল? 3 দিয়ে কাটতে হবে। তাহলে 3 দিয়ে কাটবো। 3 দুগুণে 6 3 5 15 3 8 24 3 1 3। তাহলে সংখ্যাটা হয়ে গেল 25 এর 81। এটা আমরা জানি কত হয়। অতএব √25/81 is equals to √5 into 5 by 9 into 9। এখান থেকে আমরা লিখতে পারি 5 এর 9। হয়ে গেল নির্ণয় বর্গমূল। উত্তর লিখে দেবো। 3 এরটা
6 পূর্ণ 433-676। এই যে কাটাকাটিটা করলাম, সবসময় দেখলেই যে কেটে দেবো তার কিন্তু মানে নেই, তখন অনেক সময় হবে মিলবে না, আর উত্তর মিলছে না। আমি আগে চেক করে দেখবো যে আমার করা যাচ্ছে কিনা। যেহেতু ভাগ প্রক্রিয়ায় উৎপাদকে ভেঙে দেখলাম যে হলো না, তাই কাটাকাটি করলাম। কিন্তু অনেক সময় যদি এরকম সংখ্যা থেকে যায় 100/225, আমি কেটে বসে আছি 5 দিয়ে 25 4-এ, আর এটাকেও 25 দিয়ে কাটলে 4 4-8 একে 9, এটা হচ্ছে যাও কোন সংখ্যা হলো না, তখন কিন্তু ফেসে যাবে। তো দরকার নেই আমার সব সময়। 676 ইন্টু 6 প্লাস 433, ব্যাস গুণ করবো, উত্তর লিখবো। কি হবে? 676, 6 6 36, 3 7 6 42, 3 45, 4 6 6 36, 4 40, 6 6 36, 3 7 6 42, 45, 4 36 4 40, প্লাস 433 সমান 9 8 4 4 7676 হয়েছে। এবার এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। তো সেম আমি নিচের সংখ্যাটাকে আগে ট্রাই করবো, নিচের সংখ্যাটা যদি দেখি হয়নি তখন কাটাকুটির কথা ভাবা যাবে। তাহলে করি, ওপরেরটা মুছছি। তাহলে কি করলাম, 2-এর দাগেরই তো চলছে। তাহলে 676 কে করছি। চার 6 কত হয়, 6 হয় 6 4 24, 6 দিয়েই দেখবো। 6 6 36, হাতে আছে 3, 6 4 24, 3 27, কোনো কাটাকাটির দরকার নেই, এমনিই হবে। তাহলে 4489, যদি একটা মেলে ওপরটাও মিলতেই হবে, না কেটে যদি কাটাকাটি হয় তখন তো গেল হয়ে যাবে। ব্যাস, তাহলে কত হবে? 6 6 36, তাহলে 8, 6 ডবল 9, তাহলে 3 হয়, আর হচ্ছে তোমার 3 3 9 হয়, আর হচ্ছে 7 হয়, 12 3 36, কোনো কাজ নেই, 7 দিয়ে হবে। 7 7 49, হাতে আছে 4, 7 4 7 2 14, 4 18, 1 7 1 8। আরে কি লিখছি, তাহলে 7 হয়ে গেল। অতএব নির্ণেয় বর্গমূল। অতএব নির্ণেয়, যা নিচের অঙ্কটা তো, এই অঙ্কটাই মুছে ফেললাম যে। ঠিক আছে, সমান কত হয়ে গেল না 67/26। এটাকে ভেঙে দিতে হবে, 25 3 75 হয়, তার মানে 2 হবে। তাহলে এটা ডবল হচ্ছে 52, 52 বিয়োগ করলে হবে 5 15 26। নিজেরা করবে পাশে, আমি মুখে মুখে করে দিয়েছি। হ্যাঁ, এটা ছিল, আর কি ছিল এখানে বলো তো? 6 পূর্ণ 6 ছিল 433 সমান 6 ইন্টু 476 যোগ 433। অঙ্কটা এইখান থেকে শুরু হয়ে এই ওপরে গেছে। ঠিক আছে, বোঝা গেছে? পরেরটা কি আছে? 4-একটা। এক পূর্ণ 496 729 হয়েছে, সমান ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, গুণ আগে হয় জানি আমরা। তাহলে দুটো যোগ করে দিলেই হলো। 15 1 10 2 12 8 8 4 12, 1225/729। 729 কে করবো
7 7 49, হাতে আছে 4, 7 4 28, 28 4 32। সুন্দর ভাবে হয়ে গেল। তাহলে 1225 কে করবো তাহলে এবার 3 4 কে এই তো সুন্দর ভাবে হয়ে গেল সমান। অতএব 1/496/729 এর বর্গমূল কত হয়ে গেল না 35/27 সমান 1/738, হাতে আছে 1, শেষ। 1/8/27 এইটাই হয়ে গেল এর বর্গমূল। সুন্দরভাবে হচ্ছে। 4টা হয়ে গেল। এবার 5এরটা দেখি। 5এরটা হলে 2 এর দাগেরটা শেষ হবে। (324/576) জোড় জোড় সংখ্যা দেখতে পাচ্ছি, হ্যাঁ না? 2 দিয়ে কাটা যায়, দেখি আগে হয় নাকি, তারপর। তাহলে 8, 8 দুগুণে 16, 8 দিলাম, 28 64, হাতে আছে 6, 8 দুগুণে 16, 16 6 22, বাবা হয়ে গেল 576। চার 4 16, 4 দেবো, 4 দেবো, 4 4 16, 4 4 16। তাহলে উত্তর কত হয়ে গেল? হয়ে গেল 18/24। এইটাকে চাইলে আমি কাটতে পারি যদি চাই, কিন্তু কাটা উচিত নয়। বর্গমূল করে কখনো কাটতে নেই, কারণ আমি যে কেটে ফেলবো যে সংখ্যাটা, সেটা তো এইটা ফিরে আসবে না। আমাকে তো এইটার বর্গ চেয়েছিল, আমি কাটি কি করে? কাটা উচিত নয়। হয়ে গেল 2 এর দাগেরটা শেষ। এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল এত হবে? 3এরটা করি। কি বলেছে না 121/169 এর বর্গমূল। আগে বর্গমূলটাই করে ফেলি। তাহলে 11 গুণিতক 11/13 গুণিতক 13 সমান 11 13। বলেছে এর সাথে কত গুণ করলে গুণফল 1 হবে। তাহলে 11 গুণিতক 13 এর সাথে x গুণ করলে গুণফল হচ্ছে 1। এইটাই করতে বলেছে প্রশ্ন অনুযায়ী। বোঝানোর জন্য আমি এবার লিখে দিলাম। এইভাবেই করে আসবো দরকার হয় পরীক্ষায়, x ধরে। হয়েছে? তাহলে যদি x গুণ করতে হয়, বা x = 1 ইন্টু না লিখে ভাগ লিখি যাতে বুঝতে সুবিধা হয়। এটা গুণ আকারে আছে, বসে গেলেই ভাগ 11 13 হয়েছে। সমান 1 ইন্টু গুণ চিহ্ন করলে কি করতে হয় না এটাকে উল্টো দিতে হয়, ব্যাস। সমান 13 11। তাহলে x সমান 13 11। অতএব আমি কি লিখতে পারি? 121/169 এর বর্গমূলের সাথে 13 11 গুণ করলে গুণফল 1 হবে। হয়ে গেল।